নমস্কার বন্ধুরা, আমরা বেশ কয়েকটি ভিডিও ধরে HTML শিখছি। বিশেষ করে HTML টেবিল আমরা শিখছি কয়েকটি ভিডিও ধরে। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে টেবিল ব্যাকগ্রাউন্ড। আমরা ব্যাকগ্রাউন্ড কালার কি করে চেঞ্জ করতে পারি, সেল কালার কি করে চেঞ্জ করতে পারি, টেবিলের বর্ডার কালার কি করে চেঞ্জ করতে পারি, এর কিছুটা অংশ আমরা আগে শিখেছি এবং কিছুটা অংশ আমরা আজকে শিখব। তাহলে চলুন আমরা কম্পিউটারে যাই। টেবিল অ্যাট্রিবিউটের মধ্যে প্রধানত দুটি বিষয় আছে। একটা হচ্ছে কালার, বিজি কালার বা ব্যাকগ্রাউন্ড কালার বলা হয়। তার ফলে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করতে পারি। আমরা টোটাল টেবিলের কালার পরিবর্তন করতে পারি কিংবা একটা সেলের কালার পরিবর্তন করতে পারি। আরেকটা হলো ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউট। এতে আমরা সেট ব্যাকগ্রাউন্ড ইমেজ ফর হোল টেবিল অর জাস্ট ফর ওয়ান সেল। আমরা এখন ইমেজ শিখব না, কারণ আমাদেরকে আরও একটু পার্ট দরকার ইমেজের ব্যাপারে যাওয়ার জন্য। আমরা টেবিল ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালার অ্যাট্রিবিউট, সেই কালারগুলো চেঞ্জ করার চেষ্টা করব। তাহলে আমাদেরকে প্রথমে যেতে হবে নোটপ্যাডে, স্টার্ট, অল প্রোগ্রাম, অ্যাক্সেসরিজ, সেখান থেকে নোটপ্যাড। অ্যারোর মধ্যে লিখি ডক টাইপ HTML, অ্যারো ক্লোজ, HTML হেড টাইটেল। আমরা পরপর লিখলাম, মুখস্থ হয়ে গেছে আমাদের। এবং টাইটেলে আমরা লিখলাম টেবিল ব্যাকগ্রাউন্ড, টেবিল ব্যাকগ্রাউন্ডস, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ। এবার শুরু হবে বডি। বডির মধ্যে যেহেতু এটা টেবিল, সুতরাং টেবিল ট্যাগ দিয়ে শুরু হবে। আমরা টেবিল ট্যাগের মধ্যে বেশ কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করব। প্রথম ব্যবহার করব বর্ডার। আমরা আগের ভিডিওতেই বর্ডার বিষয়ে আরও একটু আলোচনা করেছি। এখানে লিখি 1। কেন 1 লিখলাম সেটা আগের ভিডিও থেকেই জানা যাবে। এই ভ্যালুটা যত বেশি হবে তত টেবিলের বর্ডারটা মোটা হবে। কোটেশনের মধ্যে লিখতে হবে, একটা স্পেস দিয়ে লিখি বর্ডার কালার, BORDER ইকুয়াল চিহ্ন, কোটেশনের মধ্যে লিখি যে কোনো একটা কালার। আমি গ্রিন লিখলাম এবং লিখলাম BG কালার, এবং লিখব BG কালার ইকুয়াল কোটেশন শুরু, এটা লিখি ইয়েলো, কোটেশন শেষ, অ্যারো শেষ। এবার লিখব টেবিল রো ট্যাগ, তার মানে TR ট্যাগ। একটা টেবিলের হেডিং থাকবে, সুতরাং TH লিখি কলাম 1, TH ক্লোজ, আবার TH কলাম 2, আরেকটা লিখি যাতে ভালো বোঝা যায়, TH কলাম 3, TH ট্যাগ ক্লোজ এবং TR ট্যাগ ক্লোজ। আবার শুরু করব TR ট্যাগ দিয়ে
লিখি টিডি। আমরা এখানে রো স্প্যান ব্যবহার করব, ROWSPAN ইকুয়াল কোটেশনের মধ্যে 2 লিখলাম, অ্যারো ক্লোজ, রো 1 সেল 1 এবং টিডি ট্যাগটা ক্লোজ। আবার লিখব টিডি ট্যাগ দিয়ে রো 1 সেল 2 টিডি ট্যাগ ক্লোজ। আর একবার দিই টিডি ট্যাগ রো 1 সেল 3 টিডি ট্যাগ ক্লোজ। টিআর ট্যাগ ক্লোজ। আবার টিআর ট্যাগ শুরু হবে এবং টিডি ট্যাগ শুরু হবে। আমরা এখানে লিখি কল স্প্যান ইকুয়াল কোটেশনের মধ্যে 3, কোটেশন শেষ, অ্যারো ক্লোজ। আমরা এখানে লিখি রো 3 সেল 1 টিডি ট্যাগ ক্লোজ করে দিই, টিআর ট্যাগ ক্লোজ করে দিই। এর সঙ্গে ক্লোজ করি টেবিল ট্যাগ, তার সাথে ক্লোজ করি বডি ট্যাগ এবং সবশেষে HTML ট্যাগ ক্লোজ। তাহলে এটাকে সেভ করি, ফাইল সেভ করি। ব্যাকগ্রাউন্ড HTML এ আমরা ডেস্কটপের উপর সেভ করব, সেই জন্য ডেস্কটপ নিলাম এবং এখানে আমরা ফাইল নেমে লিখব background.html। এটাকে সেভ করে দিই। তাহলে ডেস্কটপের উপরে ব্যাকগ্রাউন্ড নামে একটা আইকন আসবে, এটাকে ওপেন করি। কিছুই আসেনি, তাহলে নিশ্চয়ই এর মধ্যে কোথাও ভুল হয়েছে। দেখতে হবে ভুলটা কোথায় আছে। আমরা নোটপ্যাডে ফিরে যাই, শেষের দিক থেকে দেখি একটু বড় করে। টেবিল ট্যাগটা ক্লোজ হয়নি, ক্লোজ করলাম। টাইটেল ট্যাগটা ক্লোজ হয়নি, TITLE বানান ভুল হয়েছে এখানে। এবার সেভ করে দেখি কি হয়। ফাইল সেভ। আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি, কলাম 1, কলাম 2, কলাম 3। প্রত্যেকটা সেলের ব্যাকগ্রাউন্ড ইয়েলো হয়েছে, কারণ আমরা ওখানে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো লিখেছিলাম এবং বর্ডার কালার লিখেছিলাম গ্রিন। সেটা গ্রিন হয়েছে, এটা দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। আমরা এটা বুঝতে পারবো। আমরা নোটপ্যাডে ফিরে আসি। বর্ডার যেখানে 1 লিখেছিলাম এটাকে একটু চেঞ্জ করে 3 করে দিই, তাহলে বোঝা যাবে। ফাইল সেভ। একটু মোটা হলো এবং কালারটা হয়েছে গ্রিন। এই ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন। এই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে আপনার মতামত জানাবেন। একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই ভিডিওর ডেসক্রিপশানে আগের ভিডিওগুলির লিঙ্ক দেওয়া আছে। যারা আগের ভিডিওগুলি দেখেননি, দেখতে পাননি, তারা এখান থেকে সেই লিঙ্কগুলি পেয়ে যাবেন।
তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।